ঠিক আছে, এটাই করা উচিত সবসময়। ফোর্থ রুট দিয়ে শুরু করে দিচ্ছি। আমাদেরকে খুঁজে হয়েছে ফোর্থ রুট অফ -81, ফোর্থ রুট অফ -81। প্রশ্ন আগের পিডিএফ এর, সমস্যা নেই, এটা আমার থেকে খুঁজে হয়েছে। এখন আমরা কি করব, আমরা ফোর্থ রুট অফ এনি কমপ্লেক্স নাম্বার সমান সমান অবশ্যই কমপ্লেক্স নাম্বার ধরে নিব, কারণ আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বারের ফোর্থ রুট হবে 4টা, আর 4টাই হবে কি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড দিয়ে ডিনোট করি। এরপরের কাজ হচ্ছে দুই দিকে টু দি পাওয়ার 4 করে দেওয়া। দুই দিকে টু দি পাওয়ার 4 করে দিলে এখান থেকে ফোর্থ রুট চলে যাবে, এখানে জেড টু দি পাওয়ার 4 চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে সুন্দর মতো দুই দিকে স্কোয়ার করে নেওয়া। তো দেখো এখানের মধ্যে আমার -81 আছে, আমি চাইলে এটাকে কিভাবে লিখতে পারি, 81 আই স্কোয়ার। কেমন আই স্কোয়ার আনছি, আমি জানি মাইনাস মানে কি আই স্কোয়ার, জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমি দুই সাইডকে কি করব, স্কোয়ার করব। স্কোয়ার আকারে লিখবো, স্কোয়ার করব না, স্কোয়ার আকারে লিখবো। তো ওটার জন্য আমি করবো কি, একটু সৌন্দর্যের জন্য জেড টু দি পাওয়ার 4টাকে একটু এদিকে আনবো। ঠিক আছে, আর 81 আই স্কোয়ারটাকে একটু রাইট হ্যান্ড সাইডে নিব। এখন আমি এখানের মধ্যে কি লিখতে পারি, জেড স্কোয়ার হোল স্কোয়ার, আর আমি এখানে কি লিখতে পারি, 9i হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর আমি দুই দিকে কি করে দিব, দুই দিকে আমি রুট করে দিব, দুই দিকে আমি রুট করে দিব। আর দুই দিকে যদি আমি রুট করে দিই, তাহলে আমার এখানে আসবে জেড স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 9i। আমি পাইছি জেড স্কোয়ারের মান, আমার লাগবে কার মান, জেড এর মান। তো আসো আমরা জেড এর মান কিভাবে পাইতে পারি। তো জেড এর মান পাওয়ার জন্য আগে আমার কাছে যেখানে আই আছে ওখানে টোয়াইস আই আনতে হবে, যেখানে আই আছে ওখানে টোয়াইস আই আনতে হবে। তাহলে যেখানে আই আছে ওখানে টোয়াইস আই আনলাম। এরপরে আমি করবো কি, সামনের যে প্লাস মাইনাসটা আছে ওইটা টোয়াইস আই এর সামনে দিয়ে দিব, সামনের যে প্লাস মাইনাস আছে এগুলো টোয়াইস আই এর সামনে দিয়ে দিব। ঠিক আছে, এরপরে 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 আমরা টোয়াইস আই এর ফর্মুলা বসাবো। আমরা জানি প্লাস টোয়াইস আই, বলো 9/2 জেনে যে। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমরা যেহেতু এখানে আই এর জায়গায় টোয়াইস আই আনছি, অবশ্যই আমার কাছে এখানে 2 দিয়ে ডিভাইড করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখো আমরা কি জানি, টোয়াইস আই এর ফর্মুলা জানি। টোয়াইস আই এর ফর্মুলা কি, প্লাস টোয়াইস আই এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ার, মাইনাস টোয়াইস আই এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস আই হোল স্কোয়ার। আর প্লাস মাইনাস টোয়াইস আই এর ফর্মুলা কি হবে, দেখো এখানে প্লাস হলে এখানে প্লাস হতো, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হতো, প্লাস মাইনাস হলে এখানে প্লাস মাইনাস হবে, 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা পরিবর্তে লিখবো 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। জেড স্কোয়ার সমান সমান 9/2 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। বুঝে গেছে, আমার কার মান লাগবে, জেড এর মান লাগবে। তো জেড এর মানের জন্য কি করবো, আমি দুই দিকে রুট করে দিব। আর যদি যদি আমি দুই দিকে রুট করে দিই, তাহলে আমি কি পাবো, জেড। এদিকে রুট করলে 9 হয়ে যাবে 3, 2 হয়ে যাবে √2, আর 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার হয়ে যাবে শুধুমাত্র 1 প্লাস মাইনাস আই। আর সামনে কি আসবে, একটা প্লাস মাইনাস আসবে। এখন আমরা করতেছি ফোর্থ রুট। ফোর্থ রুট কয়টা আসবে, অবশ্যই 4টা আসবে, অর্থাৎ জেড এর মান অবশ্যই 4টা আসবে। তো জেড এর 4টা মান আমরা কিভাবে পাবো, জেড এর 4টা মান পাবো আমরা এখান থেকে। ঠিক আছে, জেড এর 4টা মান পাবো আমরা এখান থেকে। ওকে, ঠিক আছে। তো যখন আমরা এখানের মধ্যে জেড এর 4টা মান বের করব, তখন আমরা মাঝখানে চিহ্নগুলোকে রাখবো না, মাঝখানে চিহ্নগুলোকে রাখবো না, তো আমরা মাঝখানে চিহ্নগুলো পরে গিয়ে বসাবো। কিভাবে বসাবো দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, এভাবে আমরা কয়টা মান পাবো জেড এর, এভাবে আমরা জেড এর 4টা মান পাবো। ক্লিয়ার, এভাবে জেড এর 4টা মান আসলে 4টা মান লিখার প্র্যাকটিস করতে হবে, 6টা মান আসলে 6টা মান লিখার প্র্যাকটিস করতে হবে। যদি না করো তাহলে পারবা না। বুঝে গেছে বিষয়টা, ভেরি গুড। তাহলে আসো আমরা পরের ম্যাথে চলে যাই। ঠিক আছে, পরের ম্যাথে চলে যাই। ওকে, আসো।
পরে ম্যাথ করবো হচ্ছে আমরা সিক্স রুট নিয়ে। কি নিয়ে করবো? সিক্স রুট। সিক্স রুট কিসের বের করতে বলছিল? সিক্স রুট বের করতে বলছিল। -64 ছিল। সিক্স রুট কিসের ছিল? -64 এর। -64 এর সিক্স রুট বের করতে বলছে আমাকে। ঠিক আছে, তাহলে আমার কাজ কি হবে? আমার কাজ হবে এটা সমান সমান z ধরে নেওয়া, কারণ আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বারের সিক্স রুট অবশ্যই কি হবে? কমপ্লেক্স নাম্বারই হবে। যে কোনো কমপ্লেক্স নাম্বারের 6টা সিক্স রুট অবশ্যই কি হবে? কমপ্লেক্স নাম্বার হবে। বুঝা গেছে? ক্লিয়ার? ভেরি গুড। এবার আমরা কি করব? সিক্স রুট থেকে জান ছড়ানোর জন্য দুই দিকে টু দি পাওয়ার 6 করে দিব। যদি দুই দিকে টু দি পাওয়ার 6 করে দিই, এদিকে -64 থাকবে, এদিকে z টু দি পাওয়ার 6 থাকবে। দুইটাকে আমার কাছে এক সাইডে আনতে হবে। z টু দি পাওয়ার 6 প্লাস 64। কেন আমি একসাথে আনতেছি? আমি a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বসাতে চাই, এই কারণে আমি একসাথে আনতেছি। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ক্লিয়ার? আর a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b a স্কোয়ার। আচ্ছা, এখানে ভুল করছি, এখানে প্লাস না হয় কি হবে? মাইনাস হবে। আমি এই জিনিসটাতে কিন্তু হর হামেশা ভুল করি। এটা আমার একটা ছোটবেলা থেকে একটা সমস্যা। আমি কিউবের ফর্মুলা গুলো থেকে জন্য ভুল করতাম ছোটবেলা থেকে। ঠিক আছে, ওকে, বুঝে গেছে? এরপরে আমরা কি করব? এটাকে কিউব আকারে লিখবো। যদি কিউব আকারে লিখতে হয়, তাহলে আমার এটাকে কিভাবে লিখতে হবে? জেড স্কোয়ার টু দি পাওয়ার 3। আর এটা কিভাবে লিখতে হবে? 4 টু দি পাওয়ার 3। 4 টু দি পাওয়ার 3। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা এখানের মধ্যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বসাবো। যদি আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বসাই, তাহলে কি আসবে দেখো? a প্লাস b ইন্টু a হচ্ছে কি জেড স্কোয়ার, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 0। ঠিক আছে, কারণ এখানে আমি জেড স্কোয়ার প্লাস 4 সমান সমান 0 বলতে পারবো। জেড স্কোয়ার প্লাস 4 সমান সমান 0 বলতে পারবো। পারবো কি পারবো না? পারবো। ঠিক আছে, এখান থেকে আমি কার মান পেতে পারি? জেড এর মান পেতে পারি। প্রথমে পাবো জেড স্কোয়ারের মান। জেড স্কোয়ারের মান কত আসবে? জেড স্কোয়ারের মান আসবে হচ্ছে -4। জেড স্কোয়ারের মান কত আসবে? -4 আসবে। আমি চাইলে মাইনাসের পরিবর্তে লিখতে পারি আই স্কোয়ার। তাহলে জেড স্কোয়ারের মান কত আসবে? 4i স্কোয়ার। তো পরে গিয়ে আমি এখানের মধ্যে যদি দুই দিকে রুট করে দিই, তাহলে আমি জেড এর মান পেয়ে যাব। পরে আমি এখানে দুই দিকে রুট করে দিলে জেড এর মান পেয়ে যাব। আর জেড এর মান কি আসবে? জেড এর মান আসবে তোমার প্লাস মাইনাস টুয়াইস আই। জেড এর মান কি আসবে? জেড এর মান আসবে প্লাস মাইনাস টুয়াইস আই। ক্লিয়ার বিষয়টা? তাহলে জেড এর কয়টা মান পাইছি আমরা? দুইটা মান পাইছি। জেড এর কয়টা মান আসবে? 6টা মান আসবে, কারণ জেড কি জিনিস? 6 রুট। তাহলে জেড এর কয়টা মান আসবে? 6টা মান আসবে। আর বাদ বাকি 4টা মান কোত্থেকে আসবে? এখান থেকে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এটা সমান সমান কি দিব? 0 দিব। বুঝে গেছে? এবার আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তো এখান থেকে যদি আমরা x এর ফর্মুলা বের করি, x এর মান বের করি, ওটা হবে -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। ক্লিয়ার বিষয়টা? এখন আসো, সমস্যা নেই। বেশি জুম করে ফেললে এগুলো এরকম পজিশন চেঞ্জ করা যায় না, মানে অনেক দূরে নিয়ে যেতে হবে পজিশন চেঞ্জ করার জন্য। বুঝছো? কারণ যেহেতু জুম করে ফেলছি, তাহলে এটা যা পজিশন, এটাও তা পজিশন, এই কারণে আসবে না, এই কারণে দূরে নিতে হবে। বুঝছো বিষয়টা? এটা আমি এতক্ষণ ধরে বুঝতেছিলাম। আচ্ছা আসো, এবার একটা জিনিস খেয়াল করো। আমরা চাইলে এটাকে কিভাবে লিখতে পারি? আমরা চাইলে এটাকে কিভাবে লিখতে পারি যে জেড স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4z স্কোয়ার প্লাস 16 সমান সমান 0। এবার দেখো, এখানে x, এখানে x যেখানে, এখানে z স্কোয়ার সেখানে, এখানে x যেখানে z স্কোয়ার সেখানে, মোটমাট কথা হচ্ছে আমার এখানে x যে রোলটা প্লে করতেছে,
এখানে জেড স্কোয়ার সে রোলটা প্লে করতেছে, তাহলে এক্স এর ফর্মুলা মূলত এখানে আমাকে জেড স্কোয়ার এনে দিবে। বুঝে গেছে বিষয়টা? তাহলে আমরা জেড স্কোয়ার বের করি, এখান থেকে কি বের করবো? জেড স্কোয়ার বের করবো। তাহলে জেড স্কোয়ার সমান সমান কি আসবে আমাদের? জেড স্কোয়ার সমান সমান আসবে মাইনাস বি, এখানে বি কি জিনিস, এখানে -4, তাহলে এখানে মধ্যে আসবে +4 +4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে এটা কি 16 -4 এসি, এ কি হবে? এটার কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে 1, সি কি হবে? 16 -4 × 16 ডিভাইড বাই 2 × a। বুঝে গেছে? এখন দেখো, এখন আমাদের এখানের মধ্যে কি আসতেছে দেখো, ভালো করে দেখো এখানের মধ্যে কি আসতেছে। ঠিক আছে, দেখো একটা 16 থেকে আমরা 4টা 16 বাদ দিচ্ছি, তার মানে আমার কাছে 3টা 16 থাকতেছে। কয়টা 16 থাকতেছে? 3টা 16 থাকতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে লিখতে পারি, আমরা এখানের মধ্যে এভাবে লিখতে পারি যে +4 প্লাস মাইনাস রুট ওভার -3 ইন্টু 16। ঠিক আছে, লিখতে পারি কি পারি না? এরপরে দেখো, এরপর আমরা কি লিখতে পারি? এরপরে আমরা এখানের মধ্যে মাইনাসের পরিবর্তে লিখতে পারি প্লাস, সরি মাইনাসের পরিবর্তে লিখতে পারি আই স্কোয়ার। কি লিখতে পারি? আই স্কোয়ার। মাইনাসের পরিবর্তে আমরা লিখতে পারি এখানে আই স্কোয়ার। ঠিক আছে, মাইনাসের পরিবর্তে আমরা এখানে লিখবো আই স্কোয়ার, মাইনাসের পরিবর্তে আমরা এখানে লিখবো আই স্কোয়ার। ঠিক আছে, আই স্কোয়ার। সুতরাং পরের লাইন আমাদের কি আসবে? পরের লাইন আমাদের আসবে +4 প্লাস মাইনাস, রুটটা যখন 16 এর উপর পড়বে এটা 4 হয়ে যাবে, রুটটা যখন আই স্কোয়ার উপরে পড়বে এটা আই হয়ে যাবে, তাহলে 4i বের হয়ে আসবে, রুট ওভার 3 ডিভাইড বাই কি থাকবে? 2। ক্লিয়ার বিষয়টা? সামনে প্লাস দেওয়া যা কথা, না দেওয়া তা কথা। বুঝা গেছে বিষয়টা? ওকে, ক্লিয়ার বিষয়টা? পারবে এতটুকু? তাহলে আমরা কিসের মান পাইলাম? জেড স্কোয়ারের মান পাইলাম। কিসের মান পাইলাম? জেড স্কোয়ারের মান পাইলাম। আসুন, জেড স্কোয়ার সমান সমান তাহলে আমাদের কি আসতেছে? জেড স্কোয়ার সমান সমান আমাদের আসতেছে, আচ্ছা এখানে লিখি, জেড স্কোয়ার সমান সমান আমাদের আসতেছে এটা। ঠিক আছে, নিচে চলে গেছে গা। এটা আসছে। ঠিক আছে, জেড স্কোয়ার সমান সমান আমরা এটা লিখলাম, ইকুয়াল টু ওটা না দিই, জেড স্কোয়ার সমান সমান এটা আসছে। বুঝা গেছে? এবার আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি আসে? 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার এখানে আসে 2 প্লাস মাইনাস টোয়াইস আই রুট ওভার 3। ঠিক না? এবার যদি আমি জেড বের করতে চাই তাহলে জেড কি আসবে? প্লাস মাইনাস রুট ওভার এটা। ঠিক আছে, 2 প্লাস মাইনাস টোয়াইস আই রুট ওভার 3। ক্লিয়ার? এবার আমাদের কাছে কি করতে হবে? স্কোয়ার রুট বের করতে হবে। স্কোয়ার রুট বের করতে হবে। দেখো এটা একটা কমপ্লেক্স নাম্বার না, এটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট না, তো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট কিভাবে বের করতে হয় এটা আমরা জানি না, তো আমরা যেটা জানি আমরা এটা করবো। আমাদের প্রথম কাজটা কি হইতো? আমাদের প্রথম কাজটা হইতো স্কোয়ার রুট সমান সমান কি ধরে নেওয়া? এক্স প্লাস আই বাই ধরে নেওয়া। স্কোয়ার রুট সমান সমান কি ধরে নেওয়া? এক্স প্লাস আই বাই ধরে নেওয়া। এরপরের কাজ কি ছিল? দুই দিকে স্কোয়ার করে দেওয়া। দুই দিকে স্কোয়ার করলে একদিক থেকে স্কোয়ার রুটটা চলে যায় আর একদিক দিয়ে স্কোয়ার চলে আসে। ক্লিয়ার? এখানে কি হবে দেখো, এ স্কোয়ার প্লাস মাইনাস, আচ্ছা না এখানে তো কিছু হবে না, এখানে যা আছে তাই থাকবে, 2 প্লাস মাইনাস টোয়াইস আই রুট ওভার 3। এখানে কি আসবে? এ স্কোয়ার প্লাস, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে প্লাস মাইনাস থাকলে এখানে কি ধরতে হবে? প্লাস মাইনাস ধরতে হবে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। খুব কঠিন না। এখন দেখো তোমার এখানের মধ্যে এই যে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? 2 প্লাস মাইনাস টোয়াইস আই রুট ওভার 3 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2 এক্স আই ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, তোমার এখানের মধ্যে একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে, এখানে একটা রিয়েল পার্ট আছে, আবার ইমাজিনারি পার্ট আছে। যেহেতু
আমার এখানের মধ্যে এই কমপ্লেক্স নাম্বার সমান সমান এই কমপ্লেক্স নাম্বার, সেহেতু আমরা বলতে পারি এটা রিয়েল পার্ট সমান সমান এটা রিয়েল পার্ট, আর এটার ইমাজিনারি পার্ট সমান সমান এটার ইমাজিনারি পার্ট। বুঝা গেছে? আসো তাহলে আমরা বের করি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি 2। আর এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস 2x iy, এটা ইকুয়েশন নাম্বার 1। এরপর এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস 2x iy সমান সমান কি হবে প্লাস মাইনাস 2i রুট ওভার 3। দুই দিকে 2i দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে xy সমান সমান রুট ওভার 3। ঠিক আছে, xy সমান সমান কি রুট ওভার 3। এবার আমার কাছে কি বের করতে হবে? x এর মান বের করতে হবে। কি বের করতে হবে? x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে। কিভাবে বের করবো? আমি এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরবো, আবার ইকুয়েশন নাম্বার 1 এ যাব। ইকুয়েশন নাম্বার 1 কি বলতেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 2। আমি দুই দিকে স্কোয়ার করে দেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান পাবো 4। এটার পরিবর্তে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 4। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2xy হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা আছে, এটাকে আমরা ওই সাইডে নিয়ে যাবো, 4 প্লাস 2xy হোল স্কোয়ার। এখন দেখো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 4 প্লাস, এখানে মধ্যে 2 আছে, এখানে রুট ওভার 3 আছে। এবার দেখো 2 এর উপর স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে, রুট ওভার 3 এর উপর স্কোয়ার করলে এটা 3 হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 3 করলে কত হয় 12 হয়। তাহলে এটা সমান সমান কত আসবে 16 আসবে। কত আসবে 16 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের পরের লাইনে কি আসতেছে? এখানে কি আসতেছে দেখো, এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 16 আসতেছে। আসতেছে তো? এবার তুমি কি করবে? দুই দিকে রুট করে দিবে, রুট করে দিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4 পাবে। ঠিক আছে, এবার আসো, এবার আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4 চলে আসছে, এটাকে দিব ইকুয়েশন নাম্বার 3। তাহলে ইকুয়েশন নাম্বার 1 আর 3 কে আমি কি করবো এখন অ্যাড করে দিব। ইকুয়েশন নাম্বার 1 আর 3 কে যদি আমি অ্যাড করি তাহলে কি পাই দেখো, 1 এ কি দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 2, কি দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4। যদি অ্যাড করে দিই তাহলে কি হবে 2x স্কোয়ার সমান সমান 6। তাহলে এক্স স্কোয়ার সমান সমান বি, এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 3। ক্লিয়ার বিষয়টা? বুঝে গেছে এগুলা? ভেরি গুড। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেছি। আপনি তাহলে ওয়াই এর মান বের করে কোনো ব্যাপার। এখন আমরা কি জানি, নাম্বার ইকুয়েশন থেকে কি জানি, এক্স ওয়াই সমান সমান রুট ওভার 3। তাহলে ওয়াই সমান সমান কি হবে, এক্স কে এদিকে পাঠিয়ে দিব, তাহলে প্লাস মাইনাস 1 আসবে আর কি। আশা করি বুঝাইতে হবে না। তাহলে আমরা এক্স এর কয়টা মান পাইছি? দুইটা। ওয়াই এর কয়টা মান পাইছি? দুইটা। আমাদের কাছে কি বের করতে হবে? আমাদের কাছে রুট ওভার এটা বের করতে হবে। আমি রুট ওভার এটাকে ধরে নিছি এক্স প্লাস আই বাই, তার মানে আমি এক্স প্লাস মাইনাস আই বাই, আমি এক্স প্লাস মাইনাস আই বাই যদি বের করে ফেলতে পারি তাহলে আমি কি বের করে ফেলতে পারতেছি, এই রুট ওভার এটা বের করে ফেলতে পারতেছি। আর এটা যদি বের করে ফেলতে পারি তাহলে এটার সামনে জাস্ট প্লাস মাইনাস বসে দিলে আমি জেড পেয়ে যাচ্ছি। তাহলে সরাসরি আমি কি লিখতে পারতেছি, সরাসরি আমি লিখতে পারতেছি যে জেড সমান সমান, সরাসরি আমি লিখতে পারতেছি, সরাসরি আমি লিখতে পারতেছি জেড সমান সমান প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস আই বাই। বলো বুঝছো কিনা? মানে রুট ওভার সামথিং ছিল না, ওই রুট ওভার সামথিং পুরোটাকেই তো আমরা এক্স প্লাস মাইনাস আই বাই বলে ফেলতেছি। ঠিক আছে, বুঝে গেছে বিষয়টা? এখন আমরা এখন এক্স এর মান বসাবো, বাই এর মান বসাবো। তো এখানে আসলে না আমরা এটাই ভুল করবো, এই কারণে আমি এটা দেখাচ্ছি। এটা এরকম করতে নাই, এটা এরকম করতে নাই। আগে আমার কাছে রুটটা বের করে ফেলতে হবে। ঠিক আছে, আগে আমার কাছে কি লিখতে হবে, আগে আমার কাছে লিখতে হবে সো রুট ওভার যেটা দেয়া আছে ওটা একটু আমরা দেখে আসি। রুট ওভার কি আছে আমার এখানে 2 প্লাস মাইনাস 2i রুট 3। 2 প্লাস মাইনাস 2i
রুট 3 সমান সমান x প্লাস মাইনাস আই ওয়াই, ঠিক না? তুমি x আর y এর মান বসো এখানের মধ্যে। x আর y এর মান কি হবে? x এর মান পজিটিভ বসলে y এর মানও পজিটিভ বসাতে হবে। তো তুমি এখানে রুট ওভার 3 প্লাস মাইনাস i আরেকটা মান বসো, x এর মান নেগেটিভ, y এর মান নেগেটিভ। এবার y এর মান তুমি পজিটিভ বসো, নেগেটিভ বসো, সামনে প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাসই থাকবে। বুঝে গেছে বিষয়টা? বুঝে গেছে? এবার তুমি এই দুইটা মানকে চাইলে একটা মান দিয়ে প্রকাশ করতে পারো, কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস মাইনাস i। এবার তোমার কাছে বের করতে হবে কি? z। এবার z কি জিনিস? z ছিল হচ্ছে প্লাস মাইনাস উপরের ওইটা, ঠিক আছে? ক্লিয়ার? বিষয়টা বুঝে গেছে? এখন তুমি বসো প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস মাইনাস i। ক্লিয়ার? তাহলে এবার তুমি এখান থেকে কয়টা মান পাবা? 4টা মান। কিভাবে পাবা? তুমি আগে কি করবা? সবগুলো লিখবা, জাস্ট চিহ্ন লিখবা না। একবার লিখছো, দুইবার লিখছো, তিনবার লিখছো, চারবার লিখছো, সব লিখছো, জাস্ট মাঝখানে আর বাইরে চিহ্ন দাও নাই। তাহলে তুমি মাঝখানে চিহ্নগুলো আগে দাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস দিছো, এরপরে প্লাস প্লাস মাইনাস মাইনাস। চারটা মান পাইছো জেড এর? জেড এর মোট মান কয়টা মান লাগবে? 6টা। আগে কয়টা পাইছো? 2টা। আগে 2টা কই পাইছো? আগে 2টা পাইছিল হচ্ছে তুমি, এরও আগে পাইছো এই জায়গায় তুমি 2টা পাইছো জেড এর। জেড এর কয়টা মান পাইছো এখানে? 2টা পাইছিলা না তুমি এখানে? জেড এর এখানে তুমি 2টা মান পাইছিলা। এরপরে তুমি জেড এর বাদ বাকি 4টা মান একদম শেষ আসে পাইছো। তাহলে তুমি মোট মান জেড এর কয়টা মান পাইছো? 6টা মান পাই গেছো। এই 6টা মানই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝে গেছে? যাও। আচ্ছা আসো আমি একটু করি। 6 রুট অফ মাইনাস 64 বের করতে বলছে। আমরা এটা জেড ধরে নিব। এবার জেড এর মান যতটা পাবো সবগুলোই হবে অ্যান্সার। আমরা জানি জেড এর মান কয়টা আসবে? 6টা আসবে। তো আমার প্রথম কাজ হচ্ছে দুই সাইডে টু দি পাওয়ার 6 করে দাও। দুই সাইডে টু দি পাওয়ার 6 করে দেওয়ার পরে আমার দোনোটাকে এক সাইডে আনতে হবে। এরপর আমার এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসাতে হবে। এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটাই বসতেছে। আমরা এই ফর্মুলা বসালাম। এই ফর্মুলা বসানোর পরে আমরা আমরা এখানের মধ্যে জেড স্কোয়ারের মান পাইছি, জেড স্কোয়ারের মান থেকে জেড এর মান বের করছি। আবার এখানে দেখো, এখানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা বসাই, জেড স্কোয়ারের মান পাইছি। এবার আমাদের কাছে লাগবে হচ্ছে জেড এর মান। জেড স্কোয়ারের মান দিয়ে আমার কিছু করার নেই, ঠিক আছে? তো জেড স্কোয়ারের মান ছিল 2টা, সরি মান ছিল, হ্যাঁ মান ছিল 2টা। এবার আমি জেড এর মান বের করার জন্য কি করছি? দুই দিকে রুট করে দিচ্ছি। তো আমার জিনিসের এখানে রুট ওভার আর কমপ্লেক্স নাম্বার আছে, তো রুট ওভার সামথিং কমপ্লেক্স নাম্বার এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এটাকে প্রথমে আমরা এক্স প্লাস আই বাই এক্স প্লাস মাইনাস আই বাই ধরে নিব। মোটমাট কথা হচ্ছে মাঝখানে যে সাইনটা আমরা এখানে এটা ধরবো। এখানে যদি প্লাস থাকতো এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। প্লাস মাইনাস আছে তাই বলে প্লাস মাইনাস হলে আমরা সেটা স্কোয়ার করবো। স্কোয়ার করার পরে বলে দিব যে দোনো সাইডের রিয়েল পার্টগুলো ইকুয়াল হবে। এরপর আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ইকুয়েশন পাবো। এরপরে আমি এক্স ওয়াই এর মান পাবো। এরপরে আমি ফার্স্ট যে ইকুয়েশনটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করবো। এক্স স্কোয়ার মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করার পরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করার পরে আমি এক নম্বর ইকুয়েশন অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের যে ইকুয়েশনটা ছিল সেটা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে ইকুয়েশনটা আছে অর্থাৎ ইকুয়েশন 3, এই দুইটার সামেশন করবো। সামেশন করার পর আমি এক্স এর মান পেয়ে যাবো। এরপরে দ্বিতীয় নম্বর ইকুয়েশনে আমি এক্স ওয়াই এর মান পাইছিলাম, এক্স ওয়াই এর মান পাইছিলাম, এখানে এক্স এর মান বসিয়ে আমি ওয়াই এর মান পাবো। তো এক্স এর দুইটা মান থাকবে আমার কাছে, ওয়াই এর দুইটা মান থাকবে আমার কাছে। এখন আমি রুট ওভার কমপ্লেক্স নাম্বার ইজ ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস আই ওয়াই ধরে নিয়েছিলাম। এখানে আমরা এক্স ওয়াই এর মান বসে দিব। এক্স ওয়াই এর মান বসে দেওয়ার পর এটা পাবো, ঠিক আছে? এরপর এটাকে আমরা কি বসে দিব? আমরা এরপর জেড ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার কমপ্লেক্স নাম্বার বসাবো, ঠিক আছে? এরপর আমরা রুট ওভার এই যে কমপ্লেক্স নাম্বার আছে এই পুরোটার পরিবর্তে প্লাস মাইনাস এটা বসে দিব। প্লাস মাইনাসে প্লাস মাইনাস থাকবে। এরপর আমরা কি করব? বাইরে ভেতরে চিহ্নগুলো ধরে 4টা রুট বের করে ফেলবো, বাস শেষ।